আজ আবারও অনেক দিন পর তোমাদের সঙ্গে কোনো বড় ভিডিওতে দেখা। আর তোমরা আমার চ্যানেলে এতদিন যা বড় ভিডিও দেখেছো তার থেকে এটা অনেক 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 আলাদা। তো প্লিজ দেখতে থাকো। আর আজকের ব্লগটা কিন্তু বাড়ির কোনো ভিডিও নাই, আজকে একটু ইন্টারেস্টিং হতে চলেছে, প্লিজ কেউ মিস করো না, দেখতে থাকো। আমি কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণটা পরে বলছি, দেখতে থাকো। তো আমি এদিকে উঠে ব্রাশ করে বিছানা কাঁথা সব তুলে ফেলেছি আর এখন বসে পড়েছিলাম খেতে। আর মা আজকে রান্না করেছিল ডাল, আলু ভাজা আর ডিম ভাজা, আমার কিন্তু সব থেকে ফেভারিট। আর অনেক দিন থেকে কিন্তু আমি ভাবছিলাম যে জামা প্যান্টগুলো কাচবো, আর হয়ে উঠছিল না, সত্যি বলতে টাইম হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে যতক্ষণ তাড়াতাড়ি উঠে পড়েছি তাহলে জামা প্যান্টগুলো কেচেই দিই। আর এটা দেখো, আমি তারকেশ্বরে যে জামাটা পরে গেছিলাম সেই জামাটা কি অবস্থা দেখো। আর এই যে যার জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে ওয়েট করো একটুখানি, আর এটা হচ্ছে আমাদের নতুন দোকান, যেটার জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে একটু ওয়েট করো, দেখতে পারবে একটু ইন্টারেস্টিং কিছু আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আবারও চলে আসলাম অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে। তো এই দোকানটা আমরা খুলেছি প্রায় এক সপ্তাহের কাছে হয়ে গেল। এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তার জন্য অনেক 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 সরি। তো কেন ব্যাপারটা এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সেটাই বলবো। আসলে তেমন কিছু নয়, যখন আমরা দোকানটা নিই তখন দোকানে সেরকম ডেকোরেশন কিছু ছিল না, যার জন্য তোমাদের সঙ্গে দেখাইনি, মানে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করিনি। তো আজকে মোটামুটি ডেকোরেশন হয়ে গেছে, এখনও অনেক কিছু বাকি আছে। এই দেয়ালগুলোতে সেলফ হবে। এই দোকানটা দেখে খুবই ভালো লাগছে, কারণ খুব সুন্দরও লাগছে। আগে এই সামনেটাই, দোকানের সামনেটাই একটা এমনি নর্মাল টেবিল রাখা ছিল, যেটা দেখতে একদমই ভালো লাগছিল না, সত্যি বলতে একদমই ভালো লাগছিল না। কিন্তু আজকে দোকানটা পুরোপুরি যখন কমপ্লিট হয়ে গেছে তখন এতটা সুন্দর লাগছে না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এখনও অনেক কিছু আছে, সামনে দোকানে ব্যানার লাগবে, ওপরে ব্যানার লাগবে, এখনও অনেক কিছু বাকি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। কি হলো দেখলে তো? এখানে আমি সত্যি কিছুক্ষণের জন্য খুব ভয় পেয়ে গেছিলাম, বুকটা ধকপক ধকপক করছিল, কারণ এই কাজটা যদি ভেঙে যেত তাহলে এখন অনেকগুলো টাকা লস হয়ে যেত। তো যাই হোক, কিছু হয়নি, ভাগ্যটা খুবই ভালো। জানি যে একটা বোতলের মুটকিতে কিছু হবে না, কিন্তু বলাও তো যায় না, বলো, এটা তো একটা কাঁচ, আর কাচের মানে তুমি যদি মানে একটা হাতুড়ি ছুঁড়ে মারো তবুও কিছু হয় না, কিন্তু একটা যদি তুমি ধরো মানে একটা টোকা লাগলো, সেটাতেই কিন্তু পুরো ভেঙে যায়। আমি রাস্তা থাকতে রাস্তা দিয়ে যাওয়া আসা না করে আমি যাচ্ছি মাঠ দিয়ে। এই দেখো, ওই যে আমার ওই পাশে রাস্তা, আর আমি যাচ্ছি এখন মাঠ দিয়ে বাড়িতে। কারণ কি বলতো, রাস্তা দিয়ে যদি আমি আমার দোকান থেকে বাড়িতে যাওয়া আসা করি তাহলে প্রায় টাইম লাগে 10 থেকে 12 মিনিট হেঁটে হেঁটে, আর সেটাই যদি আমি রাস্তা দিয়ে যাওয়া আসা করি সেটাই আমার লাগে তাও তোমার 5 থেকে 6 মিনিট, এর বেশি লাগে না। এখন যাব বাড়িতে, খিদে পেয়েছে, এখন গিয়ে হাত পা ধুয়ে আমি স্নানটা সকালেই করে আসি। কারণ কি বলতো, বাড়িতে গিয়ে না, আর এখন এই যে মাঠে রোদ আছে, অনেক রোদ আছে, এই রোদটাই যদি আমার বাড়িতে থাকতো তাহলে এখন স্নান করতে কোনো অসুবিধাই হতো না। আর এখন আমি বাড়িতে যাব, একটুও পরিমাণে রোদ নেই, একটুও না, পুরো ছাওয়া পড়ে গেছে, যার জন্য আমি সকালেই স্নান করে আসি। সকালে জলটা গরমও থাকে কলের, তো সেই জন্য সকালে স্নানটা করে এসেছি। এই যে আমাদের পুকুরের অবস্থাটা তোমরা দেখে বুঝতেই পারছো, ওর অবস্থা কাহিল হয়ে গেছে। এই যে কাকা কিন্তু পুরো জমিতে সুপুরি লাগিয়ে দিয়েছে, আর আমাদেরটা ফাঁকা রয়েছে, আমরাও এর পরের বছর লাগিয়ে দেবো। এই জামা প্যান্টটা যদি আমি ওদেরকে ডাক দিই, ওদের গা হাত পা যা নোংরা, আমার জামা প্যান্ট পুরো নোংরা করে দেবে। তো আগে আমি জামা প্যান্টটা চেঞ্জ করে আসি, তারপরে ওদের ডাকবো। এখনো কাউকে ডাকলামই না, বাইরে বেরিয়েছি, এসে দেখছি উনি হাজির হয়ে গেছে আগেই। দাঁড়াও, সবাইকে আগে ডেকে নিই। আর এই যেরকম আদর করতেও ভালোবাসে, আদর খেতেও ভালোবাসে, দাঁড়াও ডেকে আনি, তারপর সবাইকে একসাথে আদর করবো। কইলে কইলে আমার মুনু আদর, আমার ঘেরা 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 ঘেরা, আমার ঘেরে 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 ঘুরু, আমার গুরু গুরু। দেখলে তো, সব কটা একবারে ওর মার মতনই হয়েছে। ওর মা যেমন বুড়ো ঢেকি, আদর খাওয়ার এখনো পাগল, আদর খেতে এত ভালোবাসে, আর ওর বাচ্চাগুলোও তেমন হয়েছে।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কত কাজ এদিকে এগিয়ে গেল। এদিকে আমাদের ওদের আদর করে ঘর মুছে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোনটা আমি ঝাড় দিই না, মাই ঝাড় দেয়। আসলে মায়ের শরীরটা আজকে একটু খারাপ, তার জন্য আমি ভাবলাম যে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই, তাহলে মার একটু কষ্ট কমে যাবে। তারপরে এদিকে আমি হাত মুখ ধুয়ে ওদেরকে খেতে দিয়ে দিলাম, কারণ খিদের ঠেলায় সব কটা এদিকে এসে ছটপট ছটপট করছে, যার জন্য ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি ভাবলাম যে আজকে তো বৃহস্পতিবার, তাহলে আলতা পরে নিই একটু। অবশ্য প্রত্যেক বৃহস্পতিবারেই পড়ি, কিন্তু আগের সপ্তাহে বৃহস্পতিবারে আমি কেন জানি না বৃহস্পতিবার আমার মনেই ছিল না, যার জন্য আমি আগের সপ্তাহে পড়তে পারিনি। তারপরে সকালবেলায় দেখে গেছিলাম বিছানার চাদরটা একদম নোংরা হয়ে গেছে, যার জন্য এসে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কত দেরি হয়ে গেল। দাঁড়াও চটপট করে বিছানাটাকে করে ফেলি, কারণ আবার তো সেই 8টা সাড়ে 8টার দিকে বাড়ি আসবো, তখন বিছানাটা একদম ঠান্ডা হয়ে যাবে। আমি বুকুর কাছ থেকে পালিয়ে চলে এসেছি, মানে এখন যাচ্ছি দোকানে। ও আমার সেই পিছুই ছাড়ছে না, প্রত্যেকটা দিন ওর জন্য আর ওর বাচ্চাগুলোর জন্য আমার লেট হয়। আজকে তাড়াতাড়ি করে পালিয়ে চলে এসেছি, তাও ওর মা আসছিল বুকু, তাও ওকে সবাই একটু ধরে বেঁধে লাস্টে আসতে পারলাম। হ্যাঁ গো, প্রত্যেক দিন ওদের জন্য আমার লেট হয়, প্রত্যেকটা দিন। ও নাই ও আমার পিছু ধরবে, নালে ওর বাচ্চাগুলো, আর ওদেরকে বাড়ি নিয়ে আসতে আমার অনেক লেট হয়ে যায়। চলো দোকান খুলে ফেলেছি, এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে সন্ধ্যেটা দিয়ে দিই। দেখছো তো আমার হাতে কত জোর, কত তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিচ্ছি। দেখছো তোমরা কেউ পারবে আমার মতন? এই তো কদিন আগেই তো ট্রেনিং নিচ্ছিলাম একজনের কাছ থেকে, কিভাবে তাড়াতাড়ি করে কাজ করা যায়, তো সেখান থেকেই শিখে এসেছি। তোমরা যদি কেউ শিখতে চাও তাহলে বলো, আমি বলে দেবো। আমার কিন্তু এদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে সবকিছু, এবার আমি সন্ধ্যেটা দিয়ে দিই। আর তোমরা কারা কারা আমার ভিডিও দেখো প্লিজ একটু কমেন্টে কমেন্ট করে যাও, তাহলে আমিও একটু বুঝতে পারবো যে কেউ আমার ভিডিও ভালোবাসে। আর আগেও তো তোমাদেরকে বললাম, এখন দেখো দোকানটা কত ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কদিন পরে আবার তোমাদের সঙ্গে আমি এই দোকানের পুরো ভিডিওটা শেয়ার করব, যখন পুরো সব কাজ হয়ে যাবে তখন। তারপরে তোমরা এই ভিডিওর সঙ্গে আমি ওই ভিডিওতে যে ঘরের লুকটা দেখাবো, মানে যখন সেলফ লাগানো হয়ে যাবে, তখন তোমরা তুলনা করে দেখো কোনটা বেস্ট লাগছে। এখনো কিন্তু আমরা এই নতুন ঘরে পুজো করিনি, কারণটা হচ্ছে এতদিন তো পৌষ মাস চলছিল, তোমরা সবাই জানো যে পৌষ মাসে কোনো পুজো হয় না। তো ঠাকুরমশাই বলেছিল এই মাসটা শেষ হলে তারপরে পুজো করতে, তো এবারে কথা বলে একটা দিন ঠিক করে তারপরে পুজো করব। তাহলে আজকের ভিডিওটা এইটুকুনই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।